আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ হৃদয় মাহমুদ, আপনাদের হৃদয় ভাই। আজকে একটা সতর্কমূলক ভিডিও নিয়ে এসেছি। আপনাদের জীবন থেকে আমি 5টা মিনিট নিব। এই 5টা মিনিট হয়তোবা আপনাদের জীবন পরিবর্তন করতে পারে। দয়া করে 5টা মিনিট আমার ভিডিওটা দেখার চেষ্টা করবেন। এখানে যা লেখা আছে আমি একটু পড়ি। জুয়া থেকে বিরত থাকুন। এই লেখাটা আমি এমনি এমনি লিখিনি, এটা আপনাদেরকে সতর্ক করার জন্য লিখেছি। এই জুয়া থেকে বিরত থাকুন জিনিস হচ্ছে, জুয়া এরকম একটা জিনিস যেটা হচ্ছে মানুষের জীবন ধ্বংস করে দিচ্ছে। বর্তমানে ইয়াং জেনারেশনের মধ্যে এটা বেশি প্রচলন হয়ে গেছে। ইয়াং জেনারেশন যদি 100 জন থাকে, 100 জনের মধ্যে 70 জন অনলাইন জুয়ায় আসক্ত হয়ে গেছে। এই অনলাইন জুয়া এই জিনিসটা কি? এখানে অনলাইন জুয়া সম্পর্কে বিভিন্ন মানুষ, বিভিন্ন সেলিব্রিটি আমি দেখতেছি, বিভিন্ন ইনফ্লুয়েন্সাররা বিভিন্ন ওয়েবসাইটের প্রচার প্রচারণা করতেছে। তাদেরকেও আমি বলবো পুলিশের দৃষ্টি আকর্ষণ করে তাদেরকে আইনের আওতায় আনা হোক। এই অনলাইন জুয়াটা কি? অনলাইন জুয়াটা হচ্ছে এরকম এক প্ল্যাটফর্ম যেখানে আপনাকে প্রলোভন দেখিয়ে প্রথমে আপনি ডিপোজিট করবেন 100 টাকা। এই 100 টাকা থেকে আপনাকে 500 টাকা তারা আপনাকে দিবে। এই 500 টাকা থেকে আপনি 500 টাকা লাগাইলেন, এই 500 টাকা লাগায় আপনার দেখবেন 5000 টাকা হয়েছে। এই আপনার যে একটা প্রলোভন দেখাইছে, এই যে একটা লোভ দেখাইছে, লোভ লালসা দিচ্ছে, এটা থেকে আপনি পরবর্তীতে এই 5000 টাকা থেকে কিভাবে 5 লাখ করা যায় এই চিন্তাধারা নিয়ে আপনি হচ্ছে এখানে ডিপোজিট করা শুরু করবেন। একটা সময় কি আপনি দেউলিয়া হয়ে যাবেন। জুয়া যারা খেলেছে তাদের কোনো ফিউচারে কখনো তারা সাকসেসফুল হতে পারে নাই। আপনারা যত বড় বড় জুয়ারি দেখবেন তারা কিন্তু এখন পথের ভিখারি। আবার বলতেছি পথের ভিখারি। কারণ জুয়া যদি মানুষের ফিউচার ডিসাইড করে দিত বা ফিউচারে তাদেরকে অনেক বড় জায়গায় নিয়ে যেত, তাহলে যে মানুষগুলো আছে, আমাদের অভিজ্ঞ মানুষগুলো আছে, তারা কখনো ব্যবসা বা চাকরি করতো না, তারা জুয়াই খেলতো। আমাদের প্রত্যেকটা মানুষের এই জুয়া সম্পর্কে জ্ঞান ধারণা রয়েছে। আমরা জানি যে জুয়া মানুষের জীবনটা ধ্বংস করে দিচ্ছে, তাও আমরা এই জুয়ার পিছনে আসক্ত হয়ে আছি। এই জুয়া থেকে বের হইতে হবে। জুয়া কখনো মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে না। জুয়া মানুষের ভাগ্য ধ্বংস করার জন্য দায়ী। অনলাইন জুয়া বা অনলাইন ক্যাসিনো, এই যে প্ল্যাটফর্মগুলো রয়েছে, এই প্ল্যাটফর্ম থেকে আপনারা একটু দূরে থাকার চেষ্টা করবেন। এজেন্টরা আপনাকে বিভিন্ন প্রলোভন দেখাবে যে আপনারা এখানে ডিপোজিট করলে আপনি এত টাকা ইনকাম করতে পারবেন। আপনারা হচ্ছে এক মিনিটে আপনি 500 টাকা ইনকাম করতে পারবেন। বাট এটা কখনোই বেস্ট সলিউশন হতে পারে না। আপনি কষ্ট ও পরিশ্রম করে যে টাকা উপার্জন করবে এটা চিরস্থায়ী। আপনি জুয়া খেলে যে টাকা ইনকাম করবেন এটা কখনো চিরস্থায়ী হবে না। আপনি আজকে 5000 টাকা ইনকাম করছেন, কালকে আপনার থেকে এই জুয়া অনলাইন প্ল্যাটফর্ম আপনার থেকে 5 লক্ষ টাকা নিবে। বিশ্বাস করেন ভাই, 5 লক্ষ টাকা নিবে। এই ভিডিওটা তার গার্জিয়ানরা যদি দেখে থাকেন তাহলে এখনই আপনার ছেলে মেয়ের মোবাইলটা একটু চেক করবেন, আপনার ছেলে মেয়ে কোনো অনলাইন প্ল্যাটফর্মে কোনো অ্যাপস ডাউনলোড করে আছে কিনা। কারণ আপনার অজান্তে আপনার ছেলে মেয়ে এই জুয়ার সাথে জড়িত থাকতে পারে। তা আপনার ছেলে মেয়ের জীবনটা ধ্বংস হচ্ছে, আপনি জানেন না। গার্জিয়ান হিসেবে আমি বলবো আপনার দায়িত্ব আপনার ছেলেকে এই জুয়া বা বিভিন্ন সাইট থেকে দূরে রাখা। এই রাস্তা দিয়ে কয়েকটা ছোট ভাই হেঁটে যাচ্ছে, আমি তাদেরকে ভিডিওতে আনার চেষ্টা করব। তোমরা একটু এদিকে আসো ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম কি তোমার? কাজল। নাম কি? মোহাম্মদ ইয়াসিন। একটু দাঁড়াও এদিকে। এখানে কি লেখা আছে? জুয়া থেকে বিরত থাকুন। জুয়া থেকে বিরত থাকুন। একটু ক্লোজ হও। এটা কেন লেখা হয়েছে তুমি জানো? না। জুয়া থেকে বিরত থাকা আমি কেন এটা লিখছি? জুয়া জিনিসটা কি? আসলে জুয়া জিনিসটা কি? খারাপ। এটা কি তোমার ভাগ্য পরিবর্তন করতে পারে? না। মনে করো তুমি আজকে অনলাইন জুয়াতে 1000 টাকা লাগাইছো, তুমি এটা থেকে 5000 টাকা ইনকাম করছো। এই 5000 টাকা দিয়ে তুমি কি 5 লক্ষ টাকা বানাইতে পারবা? জি না। বাট তোমার মধ্যে কিন্তু একটা লোভ লালসা এসে পড়বে। কারণ 1000 টাকা দিয়ে যদি 5000 টাকা আমরা করতে পারি, তাহলে 5000 টাকা দিয়ে আমরা 10,000 টাকা করতে পারবো। অবশ্যই, এটা তো মাথায় চিন্তা থাকবেই। তুমি আশেপাশে দেখছো না অনেক মানুষ জুয়া খেলে, দেখছি। পথের ভিখারি হয়ে গেছে। প্রথম টাকা ইনকাম করবে, প্রথম মনে করো তোমাদের দেখাবে আমি এত টাকা ইনকাম করছি, আর তাদেরকে নিয়ে বিভিন্ন রেস্টুরেন্টে যাবে, অনেক এনজয় করবে। কিন্তু তাদের ফিউচারটা কি হয়, ভবিষ্যৎটা কি হয়? ভবিষ্যৎ পরবর্তীতে খারাপ হয়ে যায়, মাদকের সাথে জড়িত হয়ে যায়। এখন আমি এজ এ বড় ভাই হিসেবে তোমাকে একটা আদেশ দিতে পারি, তুমি কি আমার কথা শুনবা? হ্যাঁ বলেন। জুয়ার থেকে বিরত থাকতে হবে। তা তুমি একটু এটা নিয়ে একটু ক্যামেরাতে দেখাও, আর তুমি বলো জুয়া থেকে বিরত থাকুন। এখানে দাঁড়াও। এটা কি মন থেকে বলছো? হ্যাঁ জি। তুমি তো জানো যে জুয়া মানুষের জীবন ভাগ্য পরিবর্তন করতে পারে না। জি। তুমি কি একমত এর সাথে, নাকি তুমি খেলো? শিওর? জি। এসব খেলো না ভাই, এটা হচ্ছে কখনো মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে না। জি। আচ্ছা, ভালো থেকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে ভাই, আসেন।
প্রত্যেকটা প্যারেন্টসের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, আপনার সন্তানকে আপনি একটু সতর্ক করুন। নিয়ে এটা বলেই শেষ করব। আর এখন আমি এই জুয়া যে লেখাটা আছে এটা আমি আগুনে পোড়ায় ফেলবো। জাস্ট একটা ক্ষোভ যে এই জুয়া বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে ধ্বংস করে ফেলতেছে। আমি দেখি এখন গ্যাস লাইট ব্যবস্থা করতেছি, এটা আগুন দিয়ে পুড়িয়ে ফেলবো। জুয়া থেকে বিরত থাকুন এবং এটা পোড়াচ্ছি, আপনারা এটা দেখুন। আমার এই ভিডিও যারা দেখেছেন তারা একটু শেয়ার করে দিবেন, যাতে করে এটা অনেক মানুষের কাছে পৌঁছায় এবং তারা সতর্ক হতে পারে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।